হ্যালো এভরিওয়ান, মেশিন লার্নিং লেকচার সিরিজের আজকে লেকচার 17 সবাইকে স্বাগতম। তো আজকে লেকচার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কিভাবে আমাদের আরএনএন যেটা বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এইটা আসলে কাজ করে। আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে আমরা জাস্ট বেসিক আরএনএন কি জন্য কাজে লাগাই বা আমাদের কোন কোন অ্যাপ্লিকেশন আসলে আরএনএন টা কাজে লাগে সেটা আমরা দেখছিলাম। তো আজকে যেটা দেখবো যে কিভাবে আরএনএন বা এই জিনিসটা ওভারঅল যে এই মেথড বা সেই ব্যাকগ্রাউন্ডে যে এই জিনিসগুলো কাজ করে এটার পিছনে সেগুলো আমরা সম্পর্কে জানার চেষ্টা করবো। তো শুরুতেই আমরা যেটা বলি একটু জাস্ট মনে করাই দিই যে আমরা আরএনএন কেন কাজ করতেছিলাম। আমরা মেইনলি টেম্পোরাল ডেটার জন্য কাজ করতেছি। আচ্ছা, আর টেম্পোরাল ডেটা জিনিসটা কি? টেম্পোরাল ডেটা হচ্ছে কাইন্ড অফ আমরা টাইম সিরিজ যেটাও বলতে পারি, টাইম সিরিজ বলতে পারি। তার মানে আমার যেটা হবে যে আমাদের প্রত্যেকটা একটা কন্টিনিউ একটা ডেটার একটা কন্টিনিউশন থাকবে। যদি আমি 100 দিনের ডেটা নিয়ে একটা টাইম সিরিজ হিসেবে কনসিডার করি, তাহলে যেটা থাকবে 1 থেকে 100 পর্যন্ত আমার 100টা ডেটা থাকবে। এটা সে ফর আমার ট্রেনিং পারপাসে, তার মানে 100টা আমার এক্স এর ভ্যালু থাকবে, 100টা আমার ওয়াই এর ভ্যালু থাকবে, ঠিক আছে? তাহলে এক্স ওয়াই এখানে আমার 1 2 3 4 করে 100টা থাকবে, ওয়াই এর ভ্যালু 1 2 3 4 করে 100টা থাকবে। এবং ফাইনালি আমরা এখান থেকে কি অ্যাচিভ করতে চাই? ফাইনালি আমি এই 100টা এক্স এবং 100টা ওয়াই দিয়ে আমি একটা মডেলকে আমি ট্রেন করবো। বা এখানে আমার সেভারাল এক্স থাকতে পারে, X1 X2 X3, মানে ফিচার অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে? X2 এর যে ডেটা এটা হচ্ছে xn। আবার সিমিলারলি আমার আউটপুটের সংখ্যাও আমার সেভারাল হইতে পারে, যে আমার y1 y2 এরকম করে আমি কথা কথা yn টা জিনিস প্রেডিক্ট করবো। মানে ফাইনালি আমার যেটা হবে যে আমি এমন একটা মডেল তৈরি করব, যে মডেলটা আমার কি করবে, যে ট্রেনিং করে সে আমাকে ওই যে প্যারামিটার গুলোকে আমি বের করতে চাই সেই প্যারামিটার গুলোর একটা প্রেডিকশন আমাকে ফাইনালি দিবে ইন ফিউচার, বা ফিউচারে এটা কিরকম চেঞ্জ হইতে পারে সেইটা আমাকে দিবে। আচ্ছা, তো আমরা যেটা করব যে এখন ধরে নিতে পারি যে, তাহলে আচ্ছা, ফার্স্ট অফ অল এটা শুরু করার আগে একটা জিনিস বলে রাখি। সেটা হচ্ছে যে তাহলে আমার যেটা করতে হচ্ছে যে এই যে 100টা ডেটা নিয়ে আমি কাজ করতেছি বা 100 দিনের ডেটা নিয়ে আমি কাজ করতেছি, তাহলে প্রত্যেকটা দিন আমার একটা করে এক্স যাবে এবং একটা করে ওয়াই যাবে বা ওয়াই যাবে। তুমি ধরে নিলাম যে জাস্ট আমার একটা ইনপুট একটা আউটপুট, এরকম করে করে 100টা থাকবে। এবং মাঝখানে কোনো মিসিং ডেটা থাকা যাবে না, বা থাকলে সেটাকে অবশ্যই ইন্টারপোলেশন বা আদার কোনো ভাবে সেটা মিসিং যেটাকে আমার ফিল আপ করতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে আমরা যখন এটা নিয়ে কাজ করব, তখন আমরা যেটা বলছিলাম যে আগের যে আমাদের যে মেথড গুলো ছিল সেখানে যেটা হইতো যে সে কোনো কিছু মনে রাখতে পারতো না। মানে আমাদের এই আরএনএন করার উদ্দেশ্য এইটাই যে আমরা যখন প্রতিদিন নতুন নতুন করে তাকে ডেটা দিচ্ছি, যে ধরো হচ্ছে টাইম টি ইকুয়াল টু 1 বা ফার্স্ট ডে, তখন আমি দিলাম x1 y1, টাইম টি ইকুয়াল টু 2, ধরো সেই দিন আমি যেটা দিলাম যে x2 y2। প্রতিদিন যে নতুন নতুন তাকে ইনফরমেশন দিব, সেই ইনফরমেশন গুলোকে সে তার মেমোরিতে রেখে দিবে, যেটাকে আমরা বলছিলাম যে তাদের হিডেন লেয়ার বা হিডেন স্টেট। হিডেন স্টেটে সে প্রত্যেক দিন নতুন নতুন ইনফরমেশন নিয়ে আগের দিনের ইনফরমেশন গুলো এবং নতুন দিনের ইনফরমেশন দুইটাকে মার্চ করে সে একটা করে আউটপুট দিবে, বুঝাই স্যার? তো এইভাবে আমরা ফাইনালি আউটপুটটা আমরা দেখে থাকি। তো ঠিক আছে, আমরা আপাতত শুরু করি, তারপর হয়তো এই জিনিসটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো ধরে নাও যে এক একটা করে আমি সেল এখানে দিচ্ছি, Just কয়েকটা সেল দিলেই হবে। এই চারটা নিয়ে আলোচনা করলেই আমার, মানে এইটুক যদি বুঝতে পারো, এরকম যদি তোমার আরো বেশি থাকে 100টা 500টা 1000টা, কোনো সমস্যা নেই, সবগুলাই একই হবে আর কি। আচ্ছা, তো এখানে ধরে নাও যে প্রত্যেকটা ডে, মানে এটা হচ্ছে আমার t = 1, আমার ফার্স্ট দিন। এটা হচ্ছে t = 2 সেকেন্ড দিন, এটা t = 3, এটা থার্ড দিন, এটা ধরো t = 4। আমি এক্সাম্পল হিসেবে দেওয়ার জন্য আমি বলতেছি যে আমি জাস্ট 4 দিনের ডেটা না থেকে ট্রেন করবো, এবং ধরো পঞ্চম দিন বা ষষ্ঠ দিন এই দিনে আমার প্যারামিটারটা কি হবে সেটা আমি জানতে চাই। তো ধরো এখানে কথার কথা জাস্ট আমার একটা ইনপুট ফিচার এবং একটাই আউটপুট ফিচার। আচ্ছা, তাহলে ফার্স্টের দিন আমি যখন ওকে ট্রেন করাচ্ছি, ধরো এখানে আমার অসংখ্য নিউরাল নেটওয়ার্ক আছে, ঠিক আছে? সেগুলো আমি আর সবগুলো আগাচ্ছি না, যে তোমার এখানে ধরে নিতে পারো। ধরো আমার নিউরন প্রায় তোমার হচ্ছে 10,000টা নিউরন আছে। এটা আমার নিজের প্রয়োজনে আমি কি করতে পারি, চেঞ্জ করতে পারি, যেটা আমরা ডিপ লার্নিং লেকচারের শুরুর দিকে বলছিলাম যে আমরা ভিতরে হিডেন স্টেট চাইলে ইচ্ছা মতো বাড়াইতে পারি কমাইতে পারি। বাড়াবো বা কমানো এইটার ডিসিশনটা কই থেকে আসবে, আমার মেইনলি আউটপুটের সাথে মিলান, যে আমার অবজার্ভ যেটা আছে সেটার সাথে আমার যেন প্রেডিকশনটা মেলে, সেই জন্য আমরা এই জিনিসগুলো করে থাকি। তো সবগুলোতেই ধরো
আমরা একই টাইপ মডেল বা একই টাইপ আর্কিটেকচার নিয়ে কাজ করব। তো সবগুলোতে আমাদের মোটামুটি ধরো 10,000টা বা এরকম সামথিং নিউরন আছে, এবং তোমার হচ্ছে সেই 10,000 হোক 5,000 হোক আমার বিভিন্ন নোড আছে আর কি। আচ্ছা, তো একদম ফার্স্টের দিন কি হবে, তুমি যেটা করবা তাকে একটা ইনপুট দিবা। ইনপুট কি দিবা? ধরো একদম ফার্স্ট যে ফিচার সেটা হচ্ছে আমার 1 1 দিলাম। এটা হচ্ছে আমার ফার্স্টের দিনের একটা ফিচার, আমি তাকে ইনপুট দিচ্ছি। এবং আমরা কি করছিলাম আগের বার, যে যখনই আমি কোনো একটা ফিচার ইনপুট হিসেবে নেই তার সাথে একটা ওয়েট আমি গুণ করে তারপর ফাইনালি কি করি, সেটা কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস করে দেন। তারপর অ্যাক্টিভেশন ফাংশন থেকে আমরা একটা আউটপুট নেই, সেই আউটপুট নেক্সট কোনো হিডেন লেয়ারের মধ্যে পাস হয়, তারপর সেখান থেকে একটা আউটপুট আসে। এরকম করে করে ফাইনালি আমরা কি বের করছিলাম, আমরা একদম লাস্টের দিকে যে যে ধরো মোটামুটি এখান থেকে আমার লাস্টে ওয়াই হ্যাট এইটার ভ্যালুটা আমার বের হবে। আচ্ছা, তো যখনই আমার কোন একটা ইনপুট হিসেবে আমি দিচ্ছি x11, তার মানে তার সাথে ফার্স্টে আমার একটা ওয়েট গুণ হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, তুমি যখন ধরো 100টা দিনের যেটা তুমি তাকে ইনপুট হিসেবে দিবা, সে যখন একদিন 2 দিন এরকম করে করে x1 x2 এই জিনিসগুলো নিবে, প্রত্যেকের সাথে একই ওয়েটেই সে নিবে। মানে ধরো x11 যখন তুমি ইনপুট দিছো, তার জন্য আমার ডাব্লিউ হচ্ছে আমার সেটার ওয়েট। সিমিলারলি তুমি যখন সেকেন্ড দিনের যেটা তাকে তুমি ইনপুট দিছো, যে সেটা হচ্ছে আমার x12, সেটার জন্য আমার সেটার ওয়েটও আমার ডাব্লিউ হবে। ওকে, তাহলে ফার্স্টের দিন যেটা আমার আসলো, সে যেটা করবে, এখান থেকে সে একটা আউটপুট জেনারেট করবে। সেটা আমি নাম দিলাম O1, এটা আলাদা রাখতেছি। যে ধরো আমরা হচ্ছে সাইডে লিখে রাখি, O1 মানে আমি বুঝবো যে আউটপুট ওয়ান, বা তুমি আরেকটু যদি মোর স্পেসিফিক্যালি বলতে চাও, আউটপুট অ্যাট টি ইকুয়াল টু ওয়ান। তার মানে টি ইকুয়াল টু যখন ওয়ান, তখন তার আউটপুট কত, বা তখন তার ওয়াই এর ভ্যালু। ঠিক আছে, তো এটা আমাদের আলাদা থাকুক। তাহলে আমাদের ফার্স্টের দিন যেটা আসলো সেটা হচ্ছে আমাদের একটা আউটপুট আসলো। এরপরে এখানে আমার যখন হচ্ছে এই যে আউটপুট, মানে তোমার হচ্ছে পুরো একটা নিউরনের একটা, ধরো 10,000টা নিউরন নিয়ে আমাদের 5,000টা নোড নিয়ে একটা কাজ হয়ে গেল। এখান থেকে যে আমার আউটপুটটা যাচ্ছে, সেই আউটপুটের সাথে আমার অ্যানাদার একটা ওয়েট থাকবে। ঠিক আছে, আমরা যখন ইনপুট দিচ্ছিলাম সেটার জন্য একরকম ওয়েট, এখানে আমরা আরেক রকম ওয়েট দিই। তো বললাম এখানে আমি ডাব্লিউ দিচ্ছি, এখানে আমি জাস্ট আলাদা ওয়েট বোঝানোর জন্য W1 হিসাব। তো সিমিলারলি ডে টুর জন্য আমার হচ্ছে ধরো x12 ইনপুট, ডাব্লিউ হচ্ছে তার হচ্ছে ওয়েট, এবং এখান থেকেও সে একটা আউটপুট জেনারেট করবে যেটা নাম দিলাম আমি O2। তার মানে O2 আমার আউটপুট অ্যাট t = 2। তাহলে সেখানেও আমার ওয়েট W1। সিমিলারলি তারপরের দিন এটা হচ্ছে আমার ধরো ও থ্রির ক্ষেত্রেও আমার W1। সিমিলারলি এখান থেকে তোমার ধরো আসলো, ধরো হচ্ছে O4, আউটপুট 4, 4 দিনের বেলা। সেখান থেকে আমার আরেকটা ওয়েট থাকলো। দেন ফাইনালি ধরো এখান থেকে তুমি কোনো একটা এখানে ফাংশন আছে, তারপর সেই ফাংশন থেকে ফাইনালি আমার কি পাইলাম, আমি ওয়াই হ্যাটের ভ্যালুটা আমি পাইলাম। আচ্ছা, তো এই যে ফাইনালি লাস্টে আমি ধরো হচ্ছে একটা ফাংশন ইউজ করলাম, এইটা কোনো একটা অবশ্যই অ্যাক্টিভেশন ফাংশন। এই অ্যাক্টিভেশন ফাংশন জেনারেলি তোমার হচ্ছে সফটম্যাক্স এখানে ইউজ করা হয়। তো তোমরা যখন এটা নিয়ে কাজ করবা এটা আরো ডিটেলস বুঝতে পারবা আর কি। আচ্ছা, তাহলে আমাদের এই 4 দিনের ইয়েগুলো লিখে নেই। x13, এটা ডাব্লু, দেন এটা হচ্ছে আমার x14, এটা হচ্ছে আমার ডাব্লু। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা যেটা বলতেছিলাম, সে প্রত্যেকদিন নতুন করে ইনফরমেশন পাচ্ছে। ধরো একটা করে দিন যাচ্ছে, তুমি একটা করে নতুন তাকে ডেটা দিচ্ছে, এবং সে কি করতেছে, আপডেট করতেছে। কোনটা আপডেট করতেছে? তার মেমোরি সেলটাকে আপডেট করতেছে। এখন ওই যে আমরা বলতেছিলাম যে সে যেটা করে, তুমি কারেন্ট যেই ডেটাটা ইনপুট দিচ্ছ, ধরো এই ডে 3-তে তুমি যখন তাকে x13 দিচ্ছ, এটা যেরকম তার কাছে নতুন ইনফরমেশন, সে এটার জন্য একভাবে ট্রেন হচ্ছে। ঠিক সিমিলারলি সে কিন্তু আগের 2 দিনের ইনফরমেশন কিন্তু ভুলে যায়। এগুলোর জন্য সে কিছু একটা তার মেমোরি সেলে একটা জিনিস স্টোর করে রাখছে, যে আগের দিনের রেকর্ড বা আগের দিনের প্যাটার্ন গুলো এরকম ছিল। তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে সেটা আসলে দেখানোর উদ্দেশ্য আমাদের। খেয়াল করো, সে আমরা যেটা বলি যে O1, এটা আমরা বলতেছি যে কি, ফাংশন অফ, এটা হচ্ছে একদম O1 কোনটা ছিল আমার, আউটপুট ওয়ান, ফার্স্টের দিনের আউটপুট। তো এইটা কিসের উপর ডিপেন্ড ছিল? একটা আমার ডিপেন্ড ছিল আমার ধরো x1, তাকে তুমি কি ধরনের হচ্ছে মানে ফিচার দিছো, ফার্স্ট অফ অল তাকে মানে ইনপুট ডেটা হিসেবে কি দিছো। এবং তার সাথে আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে, যে এখানে তার উপরে কত ওয়েট দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে
ও ওয়ানটা এটা ফাংশন অফ x11 এবং w1। ওকে, তাহলে এবার আসো আমি এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি যে এটা ফাংশন অফ তোমার ধরো x11 ইন্টু w1। মানে x1 w1 আমরা যেরকম লিখছিলাম যে তোমার y বলটা আমরা কি লিখতাম x1 w1 x2 w2 এরকম করে করে লাস্টে আমরা বায়াস যোগ করতাম, ঠিক ওরকম তুমি চিন্তা করতে পারো। সিমিলারলি সেকেন্ড যে আউটপুটটা আছে ও টু, তার ক্ষেত্রে ফাংশনটা কিরকম হবে? ও টুর ক্ষেত্রে খেয়াল করো, ও কিন্তু ফাংশন অফ তোমার হচ্ছে x12, এইটা তো হবেই, তার সাথে তোমার ধরো হচ্ছে ওয়েট যেটা দেওয়া থাকবে সেইটা তো হবেই। কিন্তু দেখো আগের দিন তুমি তাকে যে ইনপুটটা দিছিলা x1 এর জন্য, যে সে একটা আউটপুট জেনারেট করছিল ও ওয়ান, সে ও ওয়ানটাও কিন্তু এই হিডেন লেয়ারের মধ্যে দিয়ে বা এই 10,000টা নিউরনের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে সেকেন্ড দিনের জন্য। তার মানে সেকেন্ড দিনের আউটপুট যেটা ও টু, তার কাছে কিন্তু কি এই x12রও ইনফরমেশন আছে, এবং আগের দিনের আউটপুট মানে ও ওয়ান থাকার জন্য তার কাছে x11 এইটারও ইনফরমেশন আছে। তাহলে ও টু যেটা, সেটা আসলে ফাংশন কিসের হবে? ও টু হবে আমার ফাংশন অফ, ফার্স্ট অফ অল আমার এটাকে লিখে ফেলি x12 ইন্টু তোমার ধরো হচ্ছে ডাব্লু, ধরো সেই যে এই ডাব্লুটা, আচ্ছা আমরা মনে হয় আগেরটা w1 লিখে ফেলছি। আচ্ছা ঠিক আছে, লিখলেই হয়, তাও একটু তোমাদের কারেকশন করে দিই। আচ্ছা একটু আরেকবার লিখি। এটা হচ্ছে x11, এই x11 এই ডাব্লুর সাথে গুণ হয়ে আসতেছে, তো এটা হচ্ছে আমার ডাব্লু। ঠিক আছে, এরপরটা আমি লিখতে পারি x11 ইন্টু ডাব্লু। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আমার আউটপুট টু যেটা, সেটা হচ্ছে যে আমার x12 ইন্টু ডাব্লু। এটা হচ্ছে আমার নতুন যে ইনফরমেশন সেকেন্ড দিনের জন্য সেইটা দিলাম। প্লাস প্লাসে যেটা হবে, সে কি করছে দেখো, আগের দিনের ইনফরমেশন সে তো নিজের মধ্যে নিচ্ছে, কারণ সে কি আগের দিনের তোমার হচ্ছে ট্রেন্ড বা আগের দিনের মেমোরি বা ইম্পর্টেন্ট ইনফরমেশন সে মাথায় রাখে। তাহলে সে এবার কি হবে, সে ও ওয়ান আউটপুট ওয়ান ইন্টু ডাব্লু ওয়ান। তাহলে এই যে খেয়াল করো, আউটপুট ওয়ান, এই যে আমার যে আউটপুট ওয়ান, এই আউটপুট ওয়ানের মধ্যে আসলে কি আছে? এই আউটপুট ওয়ানের মধ্যে কিন্তু আমার এই x11 এইটার আমার ইনফরমেশনটা আছে। তার মানে কি করতেছে, যে এই প্রিভিয়াস ইনফো stored in ও1 ডাব্লিউ। তার মানে এই যে আমার পরের যে টার্মটা, এই টার্মটা দিয়ে কিন্তু সে তার প্রিভিয়াস যে ইনফরমেশন সেইটা আমার সে মনে রাখতে পারতেছে বা সেটা আমার কাজে লাগাচ্ছে। সিমিলারলি পরেরটার কিছু আমার কি হবে, Just আগের দিন ইনফরমেশন গুলো রাখবে। তার মানে যদি আমি এখন ও3 নিয়ে চিন্তা করতে যাই, তাহলে ও3 জন্য আমার কি হবে ফাংশনটা? ফার্স্টে আসো, ও3 জন্য আমার মেইনলি রেসপন্সিবল কি, হ্যাঁ তবে এটা ঠিক, একটা জিনিস মাথায় রাখা ভালো, যখন ধরো আমি আউটপুট থ্রি চিন্তা করব, ওর জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউটিং যে ফ্যাক্টরটা সেটা হবে ওই দিন তুমি তাকে কি ইনপুট দিছো সেটার উপর তার মানে আউটপুট জেনারেট করার মানে কি বলবো ইনফ্লুয়েন্সটা বেশি হবে। মানে এটা যদি 60% কারণ হয় এবং বাকি 40% হবে তার প্রিভিয়াস ডে তোমার হচ্ছে সিকোয়েন্সের উপর, ঠিক আছে? তাহলে ও3 যেটা হবে, এটা হচ্ছে ফাংশন অফ x13 ইন্টু ডাব্লু প্লাস ও2 ডাব্লু ওয়ান। তাহলে দেখো এই ও2 এর মধ্যে আমার কি x11 এবং x12 দুইটারই ইনফরমেশন আছে, এবং সিমিলারলি তুমি যদি ও4 এর চিন্তা করো, এটা আমার ফাংশন অফ x14 ইন্টু ডাব্লু প্লাস ও3 ইন্টু ডাব্লু ওয়ান। তাহলে তুমি যখন এই ও4টা পাচ্ছ, এটা একটু ল্যাগ করতেছে, তাহলে দেখো তুমি যখন এই ও4টা পাচ্ছ, তখন তোমার তো x14 এর ইনফরমেশন আছে, ও3 এর মধ্যে আমার ইনফরমেশন কি আছে, x13 আছে, x12 আছে, মানে ওর প্রিভিয়াস সবগুলো আছে, x11 আছে, তিনটাই আছে। তাহলে যদি তিনটাই থাকে, আচ্ছা, এটা মনে হয় তোমাদের দেখতে একটু যাচ্ছে, এখন দেখা যাচ্ছে, তাহলে এখানে আমার তিনটা ইনফরমেশনই আছে। তিনটা ইনফরমেশন থাকলে তার মানে আমার ও4 যখন আউটপুট ফোর ফাইনালি ওখানে যাচ্ছে, তখন দেখো ওর কাছে অ্যাকচুয়ালি একদম ডে 1 থেকে শুরু করে তোমার লাস্ট ডেট পর্যন্ত তাকে যতগুলো তুমি ইনপুট ফিচার দিচ্ছ সবগুলোরই মেমোরি কিছু না কিছু পার্ট তার মধ্যে আছে। যেই দিনেরটা সেই দিনের মানে লাস্টের দিনের উপর তার ইনফ্লুয়েন্সটা বেশি, লাস্টের দিনের ইনফরমেশনের উপরে তার ডিসিশন নেওয়ার ইনফ্লুয়েন্স বেশি, বাট আগের দিনের সবগুলা প্যাটার্নের একটা সামারি তার মধ্যে কিন্তু আছে, ঠিক আছে? এরপরে আমাদের যেটা অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল যে কাজটা, ফাইনালি তুমি ধরো হচ্ছে এখান থেকে ওয়াই হ্যাট পাইলা, এবং তোমার যেটা জানা মান বা অবজার্ভ ভ্যালু সেটা হচ্ছে ওয়াই। যখন তুমি ট্রেন করতেছো আর কি, ট্রেন পারপাস আমি বলছি, তখন তোমার লস কি হবে? লস তখন এই দুইটার জাস্ট হচ্ছে তোমার বিয়োগফল,
ওয়াই মাইনাস ওয়াই হ্যাট, এইটা তোমার তখন আমরা মিনিমাইজ করতে চাই। তো এইভাবেই কিন্তু আমাদের মোটামুটি এই জিনিসগুলো ওভারঅল সবকিছু কিন্তু কাজ করে। এখন তারপরে ধরো আমার ঠিক সেম জিনিসটা ফার্স্ট অফ অল ধরো লস আমার যেটা আসলো, এসে দেখা গেল যে হ্যাঁ সামথিং কিছু লস আসছে, এবং সেই লস গুলোর জন্য আমার কি হবে, যে হ্যাঁ আমার এই কি বলবো মানে ইনপুট মানে যেটা আমি দিছি সেটার সাথে প্রেডিকশনের সাথে আমার অবজার্ভে মেলে না। তাহলে আমাদের কি কোথায় চেঞ্জ করতে হবে, যেটা আমরা প্রত্যেক ক্লাসে বলি, সেটা হচ্ছে আমাদের ওয়েট গুলা চেঞ্জ করতে হবে। তখন আবার ওই যে আগের মতো, যে তখন আমার হচ্ছে এটা ব্যাক প্রোপাগেশন হবে, তখন সবগুলা পিছনের দিকে আসবে, ব্যাক প্রোপাগেশন হয়ে তখন সবগুলো আপডেট আবার নতুন করে এটা চেঞ্জ হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, এখন তারপরে জাস্ট ওই যে ওই রুলস, যেটা হচ্ছে ধরো যে কোনো একটা ওয়েট যখন আমার হবে সেটা হচ্ছে নিউ, তখন কি হবে ডাব্লু ওল্ড মাইনাস লার্নিং রেট ইএল বাই ডিডব্লিউ। তখন নতুন করে আমার সবগুলো ওয়েট যখন একবার করে ব্যাক প্রোপাগেশন হবে, সবগুলো ওয়েট নিজের মতো করে আপডেট হবে, এবং ফাইনালি আমরা নতুন করে একটা করে ওয়েট পাবো, এবং ফাইনালি আমার এই ইনপুট আর আউটপুট বা সরি তোমার হচ্ছে এই যে প্রেডিক্টেড আর অবজার্ভ দুইটা জিনিস আমার সেম হবে আর কি। এইভাবেই আমার আরএনএন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক এইটা হচ্ছে কাজ করে। বাট ওই যে বলছিলাম যে এটা একটা লিমিটেশন আছে, যেই জন্য আমাদের ধরো পরবর্তীতে এলএসটিএম বা এলএসটিএম ট্রান্সফরমার এই মডেল গুলা ডে বাই ডে আস্তে আস্তে আমাদের আসছে। তো এইটার একটু আমরা লিমিটেশন সম্পর্কে দেখি। সেটা হচ্ছে ধরো তোমাকে এটা জাস্ট একটা ছোটখাটো মানে জিনিসটা তোমরা সবাই দেখছো, তোমাদেরকে একটু বুঝাই আর কি বলা। তো ফার্স্ট অফ অল কি ছিল ওভারঅল, যে তোমার যখন আমার এই ওয়াই হ্যাট আর ওয়াই এটার মধ্যে কোনো একটা ডিফারেন্স থাকবে, সেই ডিফারেন্সকে আমার টার্গেট হচ্ছে কমানো। টার্গেট হচ্ছে কমানো, কিভাবে কমানো, এটা হচ্ছে কমানোর উপায় হচ্ছে এটা, যে আপডেট মানে ওয়েট আপডেট করে করে আমি এটা ডিফারেন্সটা কমাইতে পারবো এবং আমার গ্লোবাল মিনিমাতে পৌঁছাতে পারবো। তাহলে আমরা just এখান থেকে যদি একটা মানে ধারাবাহিক একটা হচ্ছে তোমার মানে ফ্লো চার্টের মতো মানে দেখতে চাই, তাহলে কি হবে আমার ফার্স্টে আপডেটিং ওয়েট, তারপরে এই আপডেটিং ওয়েট গুলো আবার ফাইনালি কি হবে, একটা হচ্ছে আমার অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে পাস হবে। তারপরে সেই অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে আমরা বলছিলাম যে মেইন ঝামেলার যে অ্যাক্টিভেশন ফাংশন সেটা কি ছিল আমার সিগময়েড। ঠিক আছে। তো সিগময়েড যদি থাকে, তারপরে এটা ধরো আমার শুধু একবার মানে ওয়েট আপডেট করলে কি হবে, একবার করলে তো হবে না, এই জিনিসটা অনেকবার করতে হবে। ওই যে বলছিলাম যে আমরা ইপো মানে আমরা একটা প্রবলেম সলভ করতে হয়তো এরকমও হবে 50টা 60টা 100টা 200টা 500টা পর্যন্ত তুমি হয়তো ইপোক চালাইতে পারো। ইপোক মানে কি একবার ফরওয়ার্ড প্রোপাগেশন আর একবার ব্যাকওয়ার্ড প্রোপাগেশন, মানে তোমাকে 200 বার ওয়েট আপডেট করতে হবে জাস্ট একটা মানে প্যারামিটারের জন্য, মানে একটা রানের জন্য তোমার 200 বার চেঞ্জ করতে হবে। তো এরকম করে অনেকবারও চেঞ্জ করা লাগতে পারে, তো সেই ক্ষেত্রে আমার কি হবে অনেক বেশি এই মানে ফরওয়ার্ড প্রোপাগেশন এবং ব্যাকওয়ার্ড প্রোপাগেশন এই জিনিসটা হবে আর কি। তো ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস আপডেটিং, মানে এটা আপডেট হইতেই থাকবে। আর কন্টিনিউয়াস যদি আপডেটিং হয় তাহলে অবশ্যই বুঝতেই পারছো সেখানে অনেকগুলো স্টেপ থাকবে, মানে এই কন্টিনিউয়াস আপডেট মানেই এই কন্টিনিউয়াস আপডেট মানে সেখানে একটা চেইন রুল, এবং চেইন রুল শুধু না, সেটার সাথে আমরা বলতে পারি যে ধরো সেফেরাল স্টেপ। ঠিক আছে, একটা চেইন রুল যখন আমার অনেকগুলো স্টেপস হয়ে যায়, তখন সেটার জন্য আমার কি সমস্যা হয়, এই যে বলতেছিলাম যে আচ্ছা এখানে মনে হয় ডাবল এফ হয়ে গেছে, যাই হোক মানে সেখানে অনেকগুলো হচ্ছে স্টেপ হয়ে যায়, তখন আমার কি ঠিক ওই যে যে সমস্যাটা আমরা আগেও বেশ কয়েকবার ডিসকাস করছি, যে সেভারাল স্টেপ হওয়ার মধ্যে যেটা ঝামেলাটা হয়, যেটা সেটা হচ্ছে আমরা যখন ডেরিভেটিভ নিই কোনো একটা অ্যাক্টিভেশন ফাংশন, ধরো হচ্ছে আমরা সিগময়েড ফাংশনের ডেরিভেটিভ নিব উইথ রেসপেক্ট টু ধরো হচ্ছে আমার ওয়াই। সিগময়েডটা আমার কিসের ফাংশন, একটা হচ্ছে তোমার ওই যে ওয়াই এর ফাংশন, এবং তোমার হচ্ছে ধরো এই সিগময়েডের মধ্যে ধরো হচ্ছে আমার মানে এই জিনিসটা আই গেস মনে আছে তোমাদের, সিগময়েড আমার কিসের ফাংশন ছিল, ওয়াই এর ফাংশন ছিল, এবং ওয়াইটা কই থেকে আসছিল, x1 w1 প্লাস x2 w2 এরকম করে ডাইজেস্ট করে করে ফার্স্ট ক্লাসে বায়াস ছিল আর কি।
ঠিক আছে। তো সেটাকে আমরা ওয়াই এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েট করব। তো করলে যেটা হবে যে এইটার ভ্যালুটা তখন কি ভেরি স্মল, এবং সেই ভ্যালুটা মোটামুটি আমরা কি রেঞ্জ বলছিলাম যে তোমার 0 থেকে 0.25 এই রেঞ্জে থাকতে পারে। তো এই রেঞ্জে যদি থাকে তাহলে আমাদের ঝামেলাটা কি হবে, যে আমাদের কোনো একটা ভ্যালু বা কোনো একটা চেইন রুলের কোনো একটা সিকোয়েন্সের জন্য বা একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমার ওই মানটা খুব ছোট হয়ে যাবে। খুব ছোট হয়ে গেলে সেখানে আমার আর ওয়েটটা নতুন করে আর আপডেট হবে না, তখন আমরা যেটাকে নাম দিয়েছিলাম ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। তাহলে ওই ক্ষেত্রে আমাদের, সরি, আচ্ছা, যেখানে ছিলাম তাহলে এখান থেকে যেটা আসতেছিল যে হ্যাঁ মানে যখন আমার ভেরি স্মল আমার ওয়েট থাকছে তখন আমরা সেটাকে বলতেছিলাম ভ্যানিশিং গ্রেডিয়েন্ট। ঠিক আছে না? আর ভ্যানিশিং গ্রেডিয়েন্ট যে প্রবলেমটা হবে তারপরে সেটা সলিউশন আমরা কি বলছিলাম, সলিউশন হয়েছিল এটা, যে তখন আমার এই ডাব্লু নিউ এটা অলমোস্ট সিমিলার টু ডাব্লু ওল্ড, মানে ওল্ড ওয়েট আর নিউ ওয়েট দুইটাই আমার মোটামুটি সেম হয়ে যেত আর কি। এটা হচ্ছে আমাদের ভ্যানিশিং গ্রেডিয়েন্টের প্রবলেম ছিল আর কি। তো এটা নেভার রিচ টু গ্লোবাল মিনিমা। ঠিক আছে, সেই জিনিস আসতে একটু লেট করতেছে, মানে এটা কখনোই আমার গ্লোবাল মিনিমাতে কখনোই পৌঁছাবে না। কারণ আমরা দেখছিলাম যে আমার স্টেপ যদি খুব ছোট ছোট হয়ে যায় তাহলে সেইটা ধরো এই পয়েন্টে আসতে আমরা ইনফিনিটি পরিমাণ সময় লাগবে, এরকম টাইপের একটা আমাদের অ্যাজাম্পশন আমরা দেখছিলাম। আচ্ছা, আর যদি তুমি কথার কথা বললা যে ঠিক আছে সিগময়েডই তো ঝামেলা করতেছে, তো তুমি হচ্ছে এই জায়গাতে সিগময়েডটা বাদ দিয়ে সেখানে ধরো তুমি হচ্ছে অন্য কোনো ফাংশন দিলে, রেলু দিলাম। তো রেলু দিলে কি হবে, হ্যাঁ ওর হচ্ছে ভ্যালুটা ছোট হবে না, কিন্তু সামহাও যদি তোমার কোনো একটা ওয়েট, তুমি অনেক বড় একটা ওয়েট ইনসার্ট করে ফেলছো তখন সেখানে কি হবে, এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট প্রবলেম শুরু হবে। তো এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট আর এক্সপ্লোডিং গ্রেডিয়েন্ট এটা নিয়ে আমরা তো প্রিভিয়াস লেকচার গুলোতে আলোচনা করছি, তো ওখানে আমরা যাচ্ছি না। তো এই প্রবলেম গুলো হবে। তো তোমরা এটাই দেখতে পাচ্ছ যে আমাদের এই জিনিসের লিমিটেশন আমার এখানেই, যে আইদার আমি যদি খুব ছোট ওয়েট ইউজ করি সেটা হচ্ছে সিগময়েড যদি এবং অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে কাজ করে তাহলে এইটা ওয়েটটা আর আপডেট হবে না। আবার কোনো ক্ষেত্রে আমার ওয়েট আপডেট হওয়ার ভ্যালু এত বেশি হবে যে আমার নিউ ওয়েটটা নেগেটিভ চলে আসে। আর নেগেটিভ চলে আসা মানে কি, তোমার ধরো এই গ্লোবাল মিনিমাতে পৌঁছানো হচ্ছে তোমার কি বলবো টার্গেট ফাইনালি, কিন্তু তোমার স্টেপ সাইজ হচ্ছে বিশাল বড়। এত বড় বড় স্টেপ সাইজে তুমি যত ইয়া করো এটা কনভার্জ কখনোই হবে না। এটা সবসময় স্কিপ করে চলে যাবে, এটা কখনো কনভার্জ হবে না। তো এই প্রবলেম গুলো আমরা ফেস করবো। তো এই প্রবলেম গুলোকে আমরা জাস্ট হচ্ছে মানে কি ওভারকাম করতে পারবো কোনটা দিয়ে, তখন নতুন যে আমার হচ্ছে মডেলটা আসবে সেটাই হচ্ছে আমাদের এলএসটিএম। এই এলএসটিএম নিয়ে আমরা নেক্সট ক্লাস বা নেক্সট লেকচার ভিডিওতে আমরা এলএসটিএম নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ সবাইকে।